আজকে মূলত আমি ভাওয়েলের যে দুটো সাউন্ড আছে সেই দুটো সাউন্ড নিয়ে আমি আলোচনা করব। যেমন একটি হলো লং সাউন্ড, একটি শর্ট সাউন্ড। এই দেখো আমি ছকের আকারে এভাবে দিয়েছি, এখানে লং, এখানে শর্ট। এর লং সাউন্ড হলো এ, শর্ট হলো এ। ই এর লং হলো ই, শর্ট হলো এ। আই এর লং সাউন্ড আই, শর্ট সাউন্ড ই। ও এর লং সাউন্ড ও, শর্ট সাউন্ড অ। ইউ এর লং সাউন্ড ইউ, শর্ট সাউন্ড আ। এখানে দেখো আমি লিখে দিয়েছি, কোনো ওয়ার্ড এর শেষে যদি ই থাকে তাহলে লং সাউন্ড উচ্চারিত হবে। মানে কোনো ওয়ার্ডের শেষে যখন ই থাকবে তখন তার উচ্চারণ হবে লং সাউন্ডের মতো। আর যখন কোনো ওয়ার্ডের শেষে কনসোনেন্ট লেটার থাকবে তখন তার উচ্চারণ শর্ট সাউন্ডে পরিণত হবে। যখন কোনো ওয়ার্ডের শেষে কনসোনেন্ট লেটার থাকবে তখন তার উচ্চারণটা হবে শর্ট সাউন্ডের মতো। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে এখানে দেখো এ পি পি এল ই, এখানে এর উচ্চারণ অ্যাপেল। এখানে ওয়ার্ডের শেষে ই আছে, সেই জন্য এখানে এর উচ্চারণ লং সাউন্ডে পরিণত হয়েছে। তারপরে এ এন টি অ্যান্ট, এখানে অ্যান্ট, এর উচ্চারণ এ, এর উচ্চারণ এ। এখানে এর উচ্চারণ শর্ট সাউন্ড, শর্ট সাউন্ড যেটা আছে সেখানে সেটা হবে এখানে এ এন টি অ্যান্ট, মানে এখানে এর শর্ট সাউন্ড উচ্চারিত হবে। ঠিক আছে, এখানে দেখো ই ডাবল জি এক, এই ওয়ার্ডের শেষে কিন্তু কনসোনেন্ট লেটার আছে, ভাওয়েল লেটার নেই। ঠিক আছে, তাহলে ই ডাবল জি এক এর উচ্চারণ এখানে শর্ট সাউন্ডের মতো হবে। ঠিক আছে, এখানে শর্ট সাউন্ড হবে। এইচ ই হি, এখানে ই এর উচ্চারণ লং সাউন্ড হবে হি। ঠিক আছে, আই এন কে ইঙ্ক, ইঙ্ক হলো এখানে আই এর উচ্চারণ শর্ট হচ্ছে। ঠিক আছে, আই সি ই আইস, এখানে লাস্টে ই আছে সেই জন্য আই এর উচ্চারণ এখানে লং সাউন্ডে পরিণত হচ্ছে।